বিভিন্ন মানুষ আছে মসজিদেও সিজদা করে, কবরে গিয়েও সিজদা দেয়। কথা বলেন না কেন? এতজন নবীর কবর জিয়ারত করলাম, কোথাও দেখলাম না সিজদা দিতে। কিন্তু বাংলাদেশে ওলিয়া উলিয়াদের মাজারে অনেকে সিজদা দেন। আপনারা এটা করবেন না, এটা জায়েজ নাই, এটা নিষিদ্ধ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। নূহ নবীর নাম শুনছেন? ওনার কবরটা 62 হাত লম্বা, লেবাননে আমি জিয়ারত করেছি। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? দুনিয়ার মানুষের কাছেও চাইও না, নবীর কাছেও চাইও না, ওলির কাছেও চাইও না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আইয়ুব নবীর শরীরে পোকা ধরছিল, ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বের হয়। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটার কবরটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, দিলে যার অধীনে থাকতো এই কূপটা ও বেটা শিল্পপতি সালমান এফ রহমানের চাইতে বেশি টাকাওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি এই জাতি চাই ডাইরেক্ট ফরফরায় জান্নাতে চলে যাবে। হুজুর যদি এখন বলে যে এই বোতলের মধ্যে আবে হায়াত আছে, মানে এমন পানি আছে যেই পানিটা আপনি এক ঢোক খাবেন সারা জীবন আর মরবেন না, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবেন, কিছু লোক এটাই বিশ্বাস করবে। কথা বলেন না কেন? কিছু লোক এটাই। এই দেশের মানুষ চাই কি জানেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে বানাইছি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিস না, অন্য কোনো উপাস্যকে উপাস্য রূপে গ্রহণ করিস না। এই বাংলার জমিনে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, এগুলোকে ইসলাম মনে করি। সত্যি এগুলো ইসলামের মৌলিক জিনিস, কিন্তু নামাজ রোজার পাশাপাশি শিরিক ছাড়তে হবে, এই জিনিসটা অনেক মুসলমান আমরা বুঝি না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কি হবে খেয়াল করেন। এমন কিছু মুসল্লি থাকবে 33 বছর নামাজ পড়েছে, 40 বছর নামাজ পড়েছে। এই মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারিক আদালতে দাঁড় করাবেন, মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই মানুষগুলোকে প্রফুল্ল দেখাচ্ছে কেন, আনন্দিত দেখাচ্ছে কেন, আমলগুলো একটু চেক কর। ফেরেশতারা বলবে, আল্লাহ 30 বছর 35 বছর নামাজ পড়েছে, এর জন্য তারা কনফিডেন্স লেভেলটা এত হাই, তারা আজকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তবে আল্লাহ এই মানুষগুলো শিরকও করেছে, আল্লাহ এই মানুষগুলো মুশরিকদের সঙ্গে চলাফেরা করে শিরকে আকীদা লালন করেছে, আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা নামাজ পড়া মুসল্লি মানুষগুলো 30 বছর 33 বছর নামাজ পড়েছে, কয় বছর নামাজ পড়েছে এটা মানে বলার অপেক্ষা রাখে না। ওরা যে শিরক করেছে এই জন্য হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এতদিন নামাজ পড়লাম, কিন্তু আজকে শিকল বেঁধে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছিলাম আমল করবি, শিরক করবি না, শিরকের সাথে সম্পৃক্ত হবি না। যদি শিরক করিস তোর সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করেছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। বরবাদ করে দিবেন কে? নামাজ পড়বেন, কিন্তু এই নামাজটা আপনাকে জান্নাতে নেবে না। 30 বছর টাকা জমাইলেন ব্যাংকে, প্রতি মাসে 10,000 করে রাখছেন, 30 বছর পরে ধরেন টার্গেট নেন 50 লাখ আপনি পাবেন, ব্যাংক আপনারা দিবে। 30 বছর পরে ব্যাংকে যে বলতেছেন ভাই আমার টাকাগুলো দেন, ব্যাংক বলতেছে একটা টাকাও তো আপনার অ্যাকাউন্টে জমা হয় নাই, সব সরকার নিয়ে গেছে গা। তখন কি হবে? অনেক মানুষের স্টক করার অবস্থা হবে, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, নামাজটা কেন পড়ি? মুক্তির জন্য, ঠিক কিনা? রোজা যে করি আল্লাহর কাছে ক্ষমার জন্য পড়ি। এখন নামাজ পড়লেন 33 বছর 30 বছর, কিন্তু কবরে গেলেন মুশরিক হয়ে, একটা নামাজও আপনার কবুল হবে না। এই জন্যই হাতটা জোর করে বলি, জীবনে শিরিক করেন না। হাত জোর করে বলি, হাত জোর করে বলি, জীবনে শিরিকের ধারে কাছেও যাবেন না, ইনশাআল্লাহ বলেন। বানানো গল্প বলতেছি না, টাকা 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। ইউটিউবে ডকুমেন্টও আছে। কেমনে হুজুর এত টাকা পান কই? মাহফিল থেকে কামান নাকি? একটা টাকাও মাহফিলে আমি টুরিস্ট মানে এই সফরে খরচ করি না, সম্পূর্ণ টাকা দিয়েছে আরটিভি।
কেন? রমজান মাসে একটা প্রোগ্রাম আপনারা দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা, কবর, বিভিন্ন স্থাপনা আমি দেখাই, এটার হোস্ট আমি। এই সুবাদে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। খেয়াল করেন, টাঙ্গাইলে এই জিনিসটা খুব বেশি। বাপমা করতো, বাপমা ভুল করে গেছে, ঠিক আছে, তারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। বিভিন্ন মানুষ আছে মসজিদেও সিজদা করে, কবরে গিয়েও সিজদা দেয়। কথা বলেন না কেন? এতজন নবীর কবর জিয়ারত করলাম, কোথাও দেখলাম না সিজদা দিতে, কিন্তু বাংলাদেশে ওলিয়া উলিয়াদের মাজারে অনেকে সিজদা দেন। আপনারা এটা করবেন না, এটা জায়েজ নাই, এটা নিষিদ্ধ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। নূহ নবীর নাম শুনছেন? ওনার কবরটা 62 হাত লম্বা, লেবাননে আমি জিয়ারত করেছি। কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? দুনিয়ার মানুষের কাছেও চাইও না, নবীর কাছেও চাইও না, ওলির কাছেও চাইও না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। আইয়ুব নবীর শরীরে পোকা ধরছিল, ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বের হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটার কবরটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, দিলে যার অধীনে থাকতো এই কূপটা, ও বেটা শিল্পপতি সালমান এফ রহমানের চাইতে বেশি টাকা ওলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই জাতি চাই ডাইরেক্ট ফরফরায় জান্নাতে চলে যাবে। হুজুর যদি এখন বলে যে এই বোতলের মধ্যে আবে হায়াত আছে, মানে এমন পানি আছে যেই পানিটা আপনি এক ঢোক খাবেন সারা জীবন আর মরবেন না, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাবেন, কিছু লোক এটাই বিশ্বাস করবে। কথা বলেন না কেন? কিছু লোক এটাই। এই দেশের মানুষ চাই কি জানেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। ধর্মীয় আবেগ আছে কিন্তু জ্ঞান নাই। আইয়ুব নবীর কূপটা বাংলাদেশে যদি থাকতো কি হইতো? যার অধীনে থাকতো টিকিট বানাইতো, এই কূপ দেখার লাগে 60 টাকা টিকিট দিতে হবে। কয় টাকা? 60 টাকা। এদিকে একটা ইনকাম, ওইদিকে হোমিওর বোতল ছোট ছোট কাচের, কিন্তু পানিগুলো ভরতো দিয়ে হ্যান্ডি মাইক নিয়ে বসতো। স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর ধরে নয়, চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 200 টাকা, ফরফরায়া টাটকা বাটপা ঠেকরা ভাই। বিশ্বাস করা যাবে? যাবে? এটা একটা আকীদার বিষয়। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সবকিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। দুনিয়ার কোনো মানুষ এগুলো নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? জোরে সরে বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, মুসলমান হইতে হবে, মুমিন হইতে হবে, ঈমান আমলটারে ঠিক করতে হবে, আকীদাটারে ঠিক করতে হবে, না হলে নামাজ পড়ে জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা? অনেক মানুষ আছে যারা ট্রান্সজেন্ডার ইস্যুটারে বিশ্বাস করে। অনেক মানুষ আছে যারা ডারউইনের মতবাদকে বিশ্বাস করে। কি মতবাদ? মানুষকে আল্লাহ বানাই নাই, মানুষ বানর থেকে লেজ পইরা পশম পইরা মানুষ হয়ে গেছে। আল্লাহর কসম, বুঝে শুনে কেউ যদি এটা বিশ্বাস করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, খুব মনোযোগ দেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির উপাদান দিয়ে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কোন? কেমনে বানাইলাম? বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় একটা শুক্রবিন্দু তৈরি করলাম। এটাকে আবার রক্তের পিণ্ডে পরিণত করলাম। রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পিণ্ড তৈরি করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما মায়ের অন্ধকার পেটের মধ্যে বাপমার মিলনের পরে শুক্রবিন্দু, তারপরে রক্তের পিণ্ড। মা তখনও জানে না পেটের মধ্যে কি ঘটনা ঘটছে। ওই রক্তের পিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ড তৈরি করলেন। মানে আপনার জীবনের রহস্যটা দেখেন, সৃষ্টি তত্ত্ব কিভাবে আল্লাহ তাআলা আপনারা বানাইছে। ওই গোশতের উপরে আল্লাহ তাআলা এবার হাড়ের ফ্রেম গুলো লাগাইলেন, মাছের কাটার মতো। তখন দেখা যায় তো আপনার বুকের হাড় ডারে, মাথার হাড় ডারে,
ওই হাড়ের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের প্রলেপ দিলেন। মা তখনও জানে না পেটে কিছু একটা হচ্ছে। ওই গোশতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগায় দিলেন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ এখন মায়ের পেটের মধ্যে ওই বাচ্চার মধ্যে রূহটাকে ফুৎকার করব। আল্লাহ ইশারা করলেন, মায়ের পেট ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে ওই বাচ্চার ছোট্ট একটা হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহটারে ফিটিং করে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হলে বলেন তো করে দিই, কষ্ট হচ্ছে? এবার বাচ্চা পিলপিল করে মাছের মতো নড়াচড়া শুরু করলো। কার পেটের মধ্যে? মায়ের। মা এবার দৌড় দিয়ে স্বামীর কাছে এসে বলে, এই আমার পেটের মধ্যে কি যেন নড়তেছে, আল্লাহ কি যেন দিছে পৃথিবীর মধ্যে। ওই মা যখন বুঝে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়তেছে, এর চাইতে সুখের মুহূর্ত ওই মায়ের কাছে আর হতে পারে না, ঠিক কিনা? ওই মা বুঝবে না যে মা 18 বছর মাতৃত্বের স্বাদ পায় নাই, কিন্তু যে মা একবার বুঝেছে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়তেছে। তখন তো আপনি ব্যারিস্টার ছিলেন নাকি? পেটের মধ্যে যখন বাচ্চাটা পিলপিল করে নড়তেছে, আপনি তো ট্যাঁ ট্যাঁ করে কাঁদতেও পারতেন না, ঠিক না? তখন আপনি প্রধানমন্ত্রী ছিলেন না, মিনিস্টার ছিলেন না, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলেন না। বরঞ্চ পেটের সাথে যদি চাপ লাগতো, চিপসের মতো মরমর করে আপনার বুকের হাড়গুলো ভেঙে যাইতো। আল্লাহ এবার কি বললেন, এই ফেরেশতারা দেখোস না যেভাবে লাফালাফি করতেছে পেটের ভিতরে, একটা প্যাকেট তৈরি করে দেয়। প্যাকেট আল্লাহ তাআলা একটা তৈরি করে দিয়েছে, কেমন বেলুনের মতো, সাদা বেলুন দেখছেন না? বেলুনের মতো প্যাকেট একটা তৈরি করে আল্লাহ তাআলা 2-2.5 লিটার পিচ্ছিল পানি ওই প্যাকেটটার মধ্যে ঢুকাইয়া এবার বাচ্চাটাকে ওখানে আল্লাহ তাআলা ভাসায় দিলেন। সুবহানাল্লাহ কোন না? আপনি বলবেন, হুজুর মায়ের পেটের মধ্যে আল্লাহ বাচ্চা দিল, প্যাকেট বানানোর আবার দরকার ছিল কি? কারণ আছে। মা বেগুন কাটে, মা বড় মাছ কাটে, মা তরকারি রাঁধে, মা দৌড়ঝাঁপ করে, মা গা গোসল দেয়। এই গোসলের সময় মায়ের পেটের সাথে, মা যখন বাথরুমে বসে, মায়ের পেটের সাথে পিঠের সাথে বাচ্চাটার ওই পেট এগুলো চাপ লাগে কচকচ কচকচ করে হাড্ডিগুলো ভেঙে যাইতে পারতো। এই জন্য আল্লাহ ওই প্যাকেটের মধ্যে বাচ্চাটারে ভাসায় দিল। এবার মা ডানে ঘুরে, বাচ্চা বামে যায়, মা বামে যায়, বাচ্চা ডানে আসে, মা বসে, বাচ্চা উপরে চলে আসে, মা দাঁড়ায়, বাচ্চা নিচে গিয়ে ঘাপটি মেরে বসে রাখে। টেকনোলজি কার? জোরে বলেন কার? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মায়ের নারীর সঙ্গে ওই সন্তানের নারীটাকে মিলাইয়া মায়ের হাইজের রক্ত বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার পেটের মধ্যে খাবার সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, স্রষ্টা কে? এখন কেউ যদি বলে যে না না না, মানুষ বানর থেকে এমনি এমনি হয়েছে, আমরা বলি তোর বাপ দাদা বানর হইতে পারে, আমগো না। কথা বলেন ঠিক না? যেগুলা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, আমার কথা হচ্ছে এগুলোরে নিয়ে যে মানুষের সাথে না রেখে ঢাকা চিড়িয়াখানায় রাখেন। কারণ বানরের জায়গা আশরাফুল মাখলুকাতের সাথে না, এদের জায়গা হচ্ছে চিড়িয়াখানায়, ঠিক না? চিড়িয়াখানায় ঢুকাবে, আমরা যা বাদাম দিব, আমরা গাজর দিব, মাঝে মাঝে লেজ টানবো, মাঝে মাঝে গুতা দিব। কথা কন না কেন? কথা সত্য না? যেহেতু বানর হওয়া তোদের এত শখ, তোরা যা চিড়িয়াখানায় ঢুক। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই হুজুর যেমন পাশাপাশি বসা, আল্লাহর নবীর পাশে বসা। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ? ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার বুকে যত ধরনের মানুষ রেখেছেন, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনগুলো? কয় 3টা গুনাহ আছে। 1 নাম্বার, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানাইছে অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করলা। 2 নাম্বার, ওয়া আনতা তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতাম, আল্লাহ তোমারে খাওয়াইবে, তোমার সন্তানরে খাওয়াইবে, কিন্তু সন্তান জন্মের আগেই ভাবলা যে কি খাওয়াই ভাই, সন্তান জন্ম নিলে এই জন্য পেটের মধ্যে সন্তানকে হত্যা করে ফেললা, অথবা সন্তান নিলা না। 3 নাম্বার, ওয়া আনতুজানি বিহালিলাতি জানি, এই দুনিয়ার জিন্দেগিতে যারা জিনা ব্যভিচার করে, পরক্রিয়া করে, অন্যের স্ত্রীর দিকে লোলুপ দৃষ্টি দেয়, আল্লাহর জমিনে এর চাইতে বড় নিকৃষ্ট গুনাহ আর নাই। বলুন নাউযুবিল্লাহ।